তো আজকে রবিবার, মেয়ের পরীক্ষা নেই, কিন্তু বড় একটা কেকের অর্ডার আছে, বাপের বাড়ি যেতে হবে। ওর বাবা চিকেন এনেছে, সকাল সকাল একটু বেছে টেছে রেখে দিয়েছে। আমি এখন এই কেকটা বানাচ্ছি, সন্ধ্যা বিকেলবেলা নেবে। ওই কেকটা করে দিয়ে আমি তাড়াতাড়ি চলে যেতাম বাপের বাড়ি, ওর ঠাকুমা হয়তো রান্না করলি তো, কিন্তু এত বড় কেকটা অর্ডার আছে, এটাকে কমপ্লিট করে যেতে হবে। এসে আর সারবো বললে হবে না, তবু ওই বল টলের কাজগুলো একটু করে রেখে দিয়ে যাব। মেয়েকে নিয়ে যেতাম, কিন্তু ওর পরীক্ষা এইচএস চলছে বলে কথা, ও বাড়িতেই থাকবে। আর ভাই তো দোকান চলে যায়, মিস্ত্রি অনেকগুলো লাগছে, ঘরে পুট্টি টুটি হচ্ছে আর কি। তো আমাকে যেতে হবে এখন এখন রান্না করে দিয়ে মাকে বলেছি, তুমি ভাইয়ের জন্য নিরামিষই, আমার ভাই মাংস খায় না, তুমি একটু রান্না করো, আমি তোমার জন্য মাংস নিয়ে যাব। তো এদিকে বাপের বাড়ি আমি চলে এসেছি। এই যে মায়ের বাকি ওই পাশের রুমগুলোতে সব কাজ চলছে। একটা রুমে সোফা, ডাইনিং টেবিল, গ্যাস, বাসন, যত দুনিয়ার জিনিস, ফ্রিজ, টিভি। যাই হোক, এখন বাইরে মিস্ত্রিরা কাজ করছে, আমি ভেতরে বসে আছি। মা রান্না করছিল, করতে করতে আমাকে একটু চা দিয়েছে, চা, বিস্কুট, চিড়া ভাজা, ঝুরি ভাজা। আমি আর ছেলে বসে বসে খাচ্ছি। শুধু ওপরটা একা মা থাকে তো, যার জন্য একজন এসা, নাইলে দরকার লাগতো নি কাউকে। যাই হোক, মা এখানে এই যে মায়ের বড় শিব ঠাকুর আছে, মা এখানে ঘরেই জল ঢেলেছিল। শিব ঠাকুর, দুটো শিব, একটা ছোটো শিব ঠাকুর, একটা বড় শিব ঠাকুর, আবার একটা নন্দীও কিনে এনেছে এত বড়। মা ওখানেই জল ঢেলেছে। মায়ের এখন ঠাকুরঘর কিচ্ছু কমপ্লিট হয়নি। প্রচুর আওয়াজ রাস্তার সামনে, রাস্তা ধারে মায়ের বাড়ি তো। যাই হোক, এই যে দুয়ারটাতে পুট্টি হচ্ছে, রংটা পরে হবে। ভাই বলছে এখন পুট্টিটা করে রেখে দিই। 3জন মিস্ত্রি লেগেছে, রুমটা একজন করছে আর দুয়ারটা দুজন করছে। আমি ওই তাড়াতাড়ি করে কোনো রকমে 4টা বাজতে না বাজতেই ওর বাবাকে বললাম, মিস্ত্রি চলে গেছে, তুমি এসো, আমাকে নিয়ে যাও। এই যে 2-3টা কেকের অর্ডার ছিল, বড় কেকটাও যাবে এক্ষুনি, ওটাও এক্ষুনি নিতে আসবে, এগুলো এক্ষুনি নিতে আসবে। তারপরে 5টা বাজলে দোকান খুলতে হবে, যার জন্য আমি টপ করে ওর বাবাকে ডেকেছি। এবার দোকান খুলে দিলে আর ওর বাবা আমাকে আনতে আসতে পারবে না, যার জন্য আমি টপ করে ওর বাবাকে বললাম, তুমি এসো, আমাকে নিয়ে যাও। দিয়ে ওর বাবা আমাকে নিয়ে এলো। আমি এই কেকগুলো এখন কমপ্লিট করেছি, কমপ্লিট করে আমি এখন দোকানে নিয়ে যাব। ওর বাবাকে বললাম, তুমি যাও দোকানে গিয়ে খুলো, আমি এগুলো একটা একটা প্যাক করে তোমাকে এগিয়ে দিচ্ছি, সামনে এসে নিয়ে নেবে। সামনেই দোকান আমার, কিছুটা দূরে, আমি একটু গলি অবধি এগিয়ে দেবো, ওর বাবা এসে নিয়ে চলে যাবে। ব্যাস, আমি দোকান চলে এসেছি। দোকানে এসে সব কিছু সাজিয়ে দিয়েছি। এবার একে একে কাস্টমার আসবে, যার যেটা অর্ডার ছিল ওটা নিয়ে যাবে। মানে সারাদিন খুব ধকলে কাটে। এখন একটু আমি গান শুনবো, মেয়ে বাড়িতে থাকে তো গানটাও শুনতে মন যায়নি। যাই হোক, আর কদিন পর মেয়ের পরীক্ষা শেষ হয়ে যাবে, দোকানে সবাই মিলে থাকবো, একটু গান টান শুনবো। এখন একটু রিল্যাক্স করে গান শুনবো। 2টা কাজ এনেছি, যদি সেরকম হয় কাজও করব। কিছু কাজ গুছিয়ে নিয়েছি, কাজ মানে কেক বানাতে বানাতে আমি গানও শুনবো। তো চলুন, ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি।